রা বাংলা থেকে ঘুরে আসতেই পারো সিকিমের এই শান্ত গ্রামটাতে, বরং। আমরা বরংয়ে রিভার ভ্যালি হোমস্টেতে ছিলাম। এখানকার মানুষজন সত্যিই খুব ভালো। ঢোকার সময় আমাদের সাদা উত্তরীয় দিয়ে হোমস্টের লোকেরা ওয়েলকাম করেছিল। আর এই হোমস্টের রুমগুলো আমাদের বেশ ভালো লেগেছিল। সানসেটের পর জায়গাটা কিছুটা এরকম লাগছিল দেখতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা হাঁটতে বেরিয়ে পড়ি। দেখলাম যে আশপাশটায় কি আছে। চোখে পড়ল পাশাপাশি দুটো ব্রিজ। সকালবেলায় বেশ ভালো লাগছিল জায়গাটা। আর এই জায়গাটা সত্যিই খুব শান্ত, সেরকম মানুষজন চোখে পড়েনি। ব্রিজের দুই দিকেই পাহাড়, আর চোখে পড়লো একটা ছোট্ট ঝর্ণা। হাঁটাহাঁটি করার পরে চলে গেলাম হোমস্টেতে। তারপর ওখানে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। জায়গাটা আমার এতটাই ভালো লেগেছিল যে শুধু বসে থেকেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যেত সেখানে। বরংয়ে আমরা 2 নাইট স্টে করেছিলাম। এই হোমস্টের মানুষগুলো এত ভালো ছিল, তারা আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছে। মাঝের মধ্যে চোখে পড়ছিল ছোট ছোট ঝর্ণা। এইবার তোমাদেরকে দেখাবো আমরা বরংয়ে স্টে করে যে সাইট সিনগুলো করেছিলাম। এই মনেস্ট্রিটা সত্যি বিশাল মনেস্ট্রি। চলো মনেস্ট্রির ভিতরটাও তোমাদেরকে দেখাই। দারুণভাবে সাজানো ছিল পুরো মনেস্ট্রিটা। রালংয়ে দুটো মনেস্ট্রি আছে। এটা হচ্ছে রালংয়ের নিউ মনেস্ট্রি। সেকেন্ড আমরা দেখব এই স্পটটা। এই স্পটটা হলো রালংয়ের ওল্ড মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভিতরে আমরা অনেকগুলো বুদ্ধমূর্তি দেখেছিলাম। চলো তোমাদের নিয়ে যাই থার্ড স্পটে, টাইটানিক ভিউ পয়েন্ট। দূর থেকে দেখলে সত্যি জাহাজের মতোই লাগে, আর নিচটা দেখলে মাথা ঘোরানোর মতো অবস্থা। ভিউ পয়েন্ট দেখে আমরা ঘুরতে ঘুরতে আবার আমাদের হোমস্টেতে ফিরে যাই। হোমস্টেতে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়ি। পাহাড়ি কুকুররা সত্যিই খুব মিশুকে হয়। এই কুকুরটা আমাদের হোমস্টে থেকে আমাদের সাথে এসেছিল। একটা বিকালের মধ্যে পায়ে হেঁটে যতটা সম্ভব হয়েছিল আমরা পুরো পাহাড়টা ঘোরার চেষ্টা করেছিলাম। তো এই ছিল বরং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।